নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের এই আসর শুধু তোমাকে চাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আসরে নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের গল্প হয়, কখনো একটু মিষ্টি, কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আমাদের আজকের ব্যক্তি আমার খুব প্রিয় মানুষ, ভীম দেব বর্মা। আমার স্বামীর বড় ভাই, কলকাতায় অনেক বছর ছিলেন ও জে টমাস, কিন্তু আজকে দিল্লিতে থাকেন আর কাজ করেন কি হয়তো সেরকম ইম্পর্ট্যান্ট কাজ অনেক মানুষের লোকের নয়। আমার চোখে খুব সুন্দর কাজ। যেসব কুকুর রাস্তায় পড়ে থাকে, খেতে পারে না, অ্যাব্যান্ডেন্ড, তাদের নিয়ে তার জগৎ আজকে, তাদের দেখাশোনা। দাদা, থ্যাংক ইউ ফর কামিং। আমার সাথে আমি খুব গর্ব হচ্ছে আপনি এসেছেন বলে। আপনার আরেকজন মেয়ে, আমার আরেকজন গেস্টকে ইন্ট্রোডিউস করিয়ে দিই সকলের সঙ্গে। মিস পুচ। মিস পুচ। মিসেস পুচ না, অনেক বাচ্চা হয়ে গেছে বলে। আমাদের নেবার আগে বাচ্চা হয়েছিল। তার আগেই হয়েছিল। অ্যাবান্ডন ছিল, সেটা অ্যাবান্ডন কুকুর। অ্যাবান্ডন কুকুর কিসের জন্য? বোধহয় খিজলি হয়েছিল, ওই যাদের অনেক খুজলি হয়। খুজলি হয়, হ্যাঁ, আমার দুটো বাড়িতে আছে এরকম, আর তাদেরও খুজলি হয়। মার্কেটে কেউ অ্যাবান্ডন করে ছেড়ে দিয়েছে 1 বছর আগে। আমার বউকে এনেছে তখন বাড়িতে নিয়ে এসেছে, তারপরে ওরে রাখছি আর কি। এখন ভালো আছে, এখন খুব সেরে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর তোমার বাড়িতে আর কটা আছে? আমি তো আজ রাত্রে জানতে পারবো, বাট আর কটা আছে? আরো আছে 4টা। ওরা সব অ্যাবান্ডন ডগ, স্ট্রিট ডগ। সব বৌদি নিয়ে এসেছিলেন বাড়িতে? হ্যাঁ, আমরা এনেছি। বাট তুমিও তো? হ্যাঁ, আমিও করি। আমি কিন্তু স্ট্রিটে রাখতে চেষ্টা করি ওদের। ওদের ন্যাচারাল, লজিক্যাল। কি স্ট্রিট থেকে নিয়ে এসে আবার রাস্তায় ফিরিয়ে না, যারা নিয়ে আসে ওরা বেশি ইনজার্ড হয়, বুড়ি হয়, কি খারাপ হয়, ওদেরকে আনি। কামড়ায়, যারা বেশি কামড়ায় ওদেরকে আনি। অন্যদের আমি ওই নশবন্দি করাই, ইঞ্জেকশন দিলবাই, অ্যান্টি রেবিজ ইঞ্জেকশনে, আর খাওয়াই আর কি, ন্যাচুরালি ওদের দেখভালের জন্য আমার এরিয়াতে। আচ্ছা। আর দাদা, তুমি অফিস অত বড় জে টমাস কোম্পানি ছেড়ে দিয়ে দুবাইতে গেছিলে, ওখানে ব্যবসা ছেড়ে দিয়ে দিল্লিতে থেকে এদের নিয়ে তুমি আজকে খুশি? হ্যাঁ, খুব খুশি। ইউ গেট লট অফ কন্টেনমেন্ট। কেন, তুমি তো এককালে বিরাট বড় পার্টিতে যেতে, তোমার আশেপাশে অনেক সুন্দরী ছিল, বৌদি ছাড়াও অনেক সুন্দরী ছিল, তুমি ইউ আর ভেরি ওয়েল সোট আফটার ইন ক্যালকাটা সার্কাস। তো ওইসব তুমি মিস করো না কেন? অত সময় তো তুমি পাও না নিশ্চয়ই, এর পেছনে অনেক সময় যায় তোমার। না, মিস করি না, এখানেও হয় সেম থিং, দিল্লিতেও অনেক হয়, বাট কম সোশ্যাল। না, কম না, বাট আমি মিস করি না, বাট আই অ্যাপ্রিশিয়েট ইট, বাট আই ডোন্ট মিস ইট, বিকজ আই হ্যাভ হ্যাড ইট। আর তোমাদের দুজনের তো বাচ্চা নেই, সো ইন সাম ওয়ে হ্যাজ পুচ এরকম আরো 4জন 5জন তোমাদের লাইফ এনরিচ করেছে ফ্ল্যাটের মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই। আই থিঙ্ক টাইম পেয়েছি, আর বেশি না, সময় পাই। আর তোমাদের দুজনের মতো রিলেশনশিপটাও আরো ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, মাই ওয়াইফ, অ্যাজ ইউ নো, রিটাস ডুইং রোগীর কাম করছে, ফ্রি মেডিকেশন। উনি আসামি, তো আসামে করছে সব ফ্রি মেডিকেল, ফ্রি হসপিসেস খুব বানাচ্ছে, বড় হচ্ছে ওখানে। আর তুমি ত্রিপুরা থেকে এখানে এসে কুকুরের দেখাশোনা করছো? কুকুর আর ক্যাট, স্ট্রিট অ্যানিমালস, এভরিথিং। আই এম ভেরি হ্যাপি, আই এম সরি টু আস্ক ইউ, কেন এটা খুব পার্সোনাল যে তোমাদের বাচ্চা নেই আর বাড়িতে কুকুর আছে। কেন আমি অনেকের কাছে শুনেছি যে আমাদের বাচ্চা নেই বলে আমাদের জীবনটা কোথায় যেন একটা খালি খালি ভাব আছে। না, আমি বিশ্বাস করি যে একটা ছোট কুকুর কি বিড়াল বাড়িতে যদি আমরা পালন করি, তাতে তো কোনো ক্ষতি হয় না, and it can take the place of a child. You can, but actually you can also adopt children also. You can adopt children, যেটা মাদার টেরেসা বলেছিল যে তোমরা আফসোস করছো কেন, আমার একটা বাচ্চা নিয়ে যাও। না, বলেন, she was happy what we were. এটা আমরা কুকুর নিয়ে বলছি, তো আমি আরো ইচ্ছে করে বলছি কেন অনেকে কুকুর বিড়াল জন্তু জানোয়ার বলে ওরা ঘেন্না করে। হ্যাঁ, এটা হ্যাঁ, সেই পর্যায়টা, সেই ডিগনিটিটা দেয় না যে একটা হিউম্যান লাইফ আমাদেরও যা ওদেরও তো দাও। অ্যান্ড তোমার মধ্যে আমি সেটা পাই না। আই থিঙ্ক দ্যাটস ওয়ান্ডারফুল। অ্যান্ড বৌদির মধ্যে তো বৌদি তো মানুষকে দেখাশোনা করে। তোমার এটা কবে থেকে শুরু করলো, কিভাবে শুরু করলো? আর ইউ অ্যাসোসিয়েটেড কোনো গ্রুপ কি অর্গানাইজেশনের সঙ্গে? অ্যাকচুয়ালি অ্যাজ ইউ নো, আমাদের ব্যাকগ্রাউন্ড তো কুচবিহারে ছিল। সো মাই ফার্স্ট থিংস ইজ এলিফেন্টস। ওখানে অনেক এলিফেন্ট ছিল, আমরা তো শিকারি ছিলাম। তো এলিফেন্টস থেকে আই রিমেম্বার এজ চিলড্রেন খালি এলিফেন্টকে চান করে যাচ্ছি আমি, ইউনো। We had 80 elephants there. Family শুনেছি তোমাদের নামেও হাতি থাকতো। আমাদের সবে নামে হাতি থাকতো। আমরা চান করাতাম আর কি, রাস্তায় শিকারে যেতাম, চান করাতাম।
So my life was elephants basically and horses. We used to ride from childhood. কুকুর সবসময় ছিল আর কি, but they were just about there in the house. Then in Calcutta, as you know, I had animals and I was full of horses, of course, always. And তারপরে দুবাই যখন গেছি আমাদের কুকুর ছিল কলকাতায়, ওটা ওদেরকেও নিয়ে গেছিলাম, 4টা কুকুর ছিল, ওদের দুবাই গেছে। তা দুবাই থেকে ফিরেও এসেছে, কুকুর নিয়ে ফিরে এসেছিলাম। তারপরে এখানে আমি যখন পৌঁছলাম 80-তে, আমার ফ্রেন্ড একটা কমলনাথ বলেছিল, আপনি চিনেন তো? কমলনাথ খুব নাম করা। ও মিনিস্ট্রি, এনভায়রনমেন্টের মিনিস্ট্রি ছিল। তো উনি জানতেন কি আমি অ্যানিমালকে খুব পছন্দ করছি। সো হি মেড মি আ মেম্বার, ওয়ান্টেড টু মেক মি আ মেম্বার অফ দ্য ওয়াইল্ড লাইফ বোর্ড। আমি ওকে বললাম দিল্লিতে আবার ওয়াইল্ড লাইফ কোথায়? সো হি সেড আই গট জাস্ট দ্য থিং ফর ইউ। আরেকজন বডি আছে, অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া। So he made me a member of the Animal Welfare Board of India, which was being reconstructed. It comes under the Ministry of, that time, Environment, now under Welfare, and it comes under the Parliamentary Act 1960. There's a PC, Prevention of Cruelty to Animals Act. And the funds come regularly from these government bodies? Government has a certain amount of funds. It's never enough, as you know, because all India. So but the required is actually the change in the policies required. These were made in 1960 under the ব্রিটিশ গভর্নমেন্টের RSPCA এর এক্সাম্পল নিয়ে। বাট শুধু এইসব বডির সাথে তো তোমার শুধু অ্যাসোসিয়েশন নেই, আমি জানি যে তুমি নিজস্ব শুরু করেছিলে কুকুরদের দেখাশোনা। এটা আমরা শুনবো তো আমার দাদার কাছে। দাদা, অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডে তুমি ক বছর ছিলে? 6 বছর ছিলাম ওখানে। And were you able to do any good work? Well, we think we had some work. First, আমরা কি করলাম, Animal Welfare Board was unknown. It's an autonomous body which gave funds for animal treatment, domestic animals, separated as from wildlife. Although it comes under the same act, but wildlife মানে জঙ্গলের মধ্যে কি শহরের মধ্যে যারা আসে না, domestic like cows, dogs, goats, horses, tonga ponies, all things. So first thing, the chairman in my time was a new chairman, another Bengali gentleman called General Ashok Chatterjee, retired general, who settled in Pondicherry. He's a member of the trust there. Pondicherry. So he was the general, and between us we found to our horror that Animal Welfare Board was unknown beyond east of Lucknow. খুব বেশি একটা অ্যাওয়ারনেস নেই আমাদের ভারতবর্ষে। ওদের টাকাও ওখানে পৌঁছতো না, শেল্টার কি জানতোই না এটা। আচ্ছা। So I think our biggest achievement was spreading it to that part of India also. Lucknow? No, east of Lucknow. That means Bengal, Assam, Nagaland, Manipur, all these areas. So we started shelters. এখন আমি বলবো যে পৌঁছয়নি, কেন আমার সাধারণ মানুষ কলকাতায় কিন্তু অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের বিষয়ে না সাধারণ মানুষ এখানেও জানে না। নট দ্য সাধারণ মানুষ, যারা শেল্টার্সরা আছে ওদের, ওরা এখন নাও অ্যাপ্লাই করে ফান্ডের জন্য ফ্রম দ্য গভর্নমেন্ট ফান্ড করে। তো নাসবন্দি আমরা করি, নাসবন্দি, ফ্রি নাসবন্দি স্ট্রিট অ্যানিমালস জন্য। তুমি স্ট্রিট অ্যানিমালস এর সাথে ইনভলভড হলে কিভাবে? আমি এখানে যখন থাকতাম দিল্লিতে, হ্যাঁ দিল্লিতে যখন দেখলাম জানলা থেকে অল দ্য স্ট্রিট ডগস আর হ্যাভিং পাপস। ওর পাপকে গাড়ি নিচে আসতো, এখানে খুব ক্রাউড, তো এখানে গাড়ি অনেক আছে এখানে, আর ভীষণ জোরে চালায়। আমি ছোট ছোট পাপস বের হয়ে যায় ড্রেন থেকে, ওরা রান ওভার হয়, খুব কষ্ট লাগে। সো আই স্টার্টেড স্টেরিলাইজিং দোজ স্ট্রিট অ্যানিমালস and leaving them back. নাশবন্দি করাতাম, তারপরে আবার ফিরে ওই ওদের জায়গায় লোকেশনে, because animals are territorial, ওই জায়গায় রাখতাম। So they don't allow other animals to come if they are in the same locality. It's very interesting. ওদের নিজেদের জায়গায় নিজেরাই থাকবে, অন্য কোনো কুকুর আসবে না। না, সেটাই ওদের জগৎ। বের করে দেয় ওরা, ঝগড়াঝাগড়ি করবে। Can they have their own territory? সেটা জঙ্গলেও হয়, একজন রাইনোসরাস অন্য রাইনোসরাসকে ওখানে আসতে দেবে না। বাঘেরও সেম থিং, only not leopards. আমরাও সেরকম, আমাদের মধ্যে খুব বেশি তফাৎ নেই, আমরা তো বেশি এরকম, unnecessarily বেশি। Anyway, তো এটা হলো, then I started that. Then as I told you, it funds for the injections in নাশবন্দি ক্লিনিকে নিয়ে যাওয়া, anti-rabies injection, সব ফান্ডস গুলো সব গভর্নমেন্ট থেকে। সব না, মানে বেশি তো তুমি কোথায় করতে এগুলো? কোন ক্লিনিকে নিয়ে যেতে না বাড়িতে? তোমার বাড়িতে এখন একটা রান্নাঘর হয়ে গেছে কুকুরদের জন্য। না, আমি আগে করতাম প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতাম, যখন আমিও জানতাম না এই শেল্টার ছিল। দেন যখন আমি অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডে ঢুকলাম, তখন জয়েন করলাম। Then I realized that shelters are getting some funds for this, so ওখানে নিয়ে যেতাম। এখন আমরা করেছি কি, গভর্নমেন্টটাও কোঅপারেশন ফ্রম দ্য এরিয়া ওরা উঠিয়ে নিয়ে যায়, তারপরে নাশবন্দির পরে ওরা সেম লোকেশনে ফিরিয়ে দিয়ে যায়। I mean, যেগুলো খুব অসুস্থ, হাঁটতে পারে না, দেখতে পারে না, তাদের কি করো? Initially আমরা
they used to euthanize আমাদের লোতে Euthanize মানে euthanize মানে মেরে দিত, destroy under the RSPCA law destroy করতো। Okay, euthanize. So but আমরা করেছি that only if they cannot fend for themselves and they are terminally ill or fatally accidentally injured, তখন euthanize, and my preference is euthanize on the same spot instead of carrying them to the clinic, all that trauma on the dog। সেখানে তো ভয় পেয়ে যাবে একটা নতুন না জায়গায়। উঠাবা অন্য জায়গায় 1 ঘন্টা দূর দিয়ে নিয়ে যাও। This is like Mother Teresa, no? Not really. Of course, she did the same She's a little thing. bigger She than that. tried to help. I don't think no, she the euthanized. concept is the same. যে একটা কুকুরও যে আমরা ফেলে রাখবো রাস্তায় সেখানে গিয়ে মরে যাবে, না, উনি তো উঠানে হসপিটালে নিয়ে গেলাম একটা অচেনা জায়গায় মারা গেল। It's so kind. Yes, but she didn't euthanize actually. What she did was she used to pick them up, এই নির্মল হৃদয়ে রাখতো। নির্মল হৃদয়, but not always possible. আমি জানি রাস্তায় অনেকে মরেছে তার কোলে মাথা রেখে। হ্যাঁ, কোলে মাথা রাখে যদি মরছে তো কি করবে? The only thing that can be done. So now you continue as an individual. No, আমি যখন অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডে ছিলাম আমি I didn't want to start my own organization because I was more or less on the body which gave grants to bodies like which I form now আচ্ছা। for this. So I didn't want to be giving myself a grant from the government. Looked awkward. So when I left, I started an organization. One is stray care. One is stray dogs, stray animals, street animals. And I do that. Now we have my wife and another person are trustees, and I have some helpers. Mainly beautiful women. Somehow they seem to be more involved with animal welfare than men. I don't know why, but they are. Young girls also. In Delhi, they're very conscious. Youngsters are also getting involved. It's a matter of time. আমি জানি কলকাতাতেও একটু awareness হলে কলকাতাতেও অনেকে ইনভলভড হতো। এখানে matter of time হয়। It's because all this animal welfare is generally concept is old individuals, very old, running around with a little hair flying, which is true. I got tired because of my age also. But you know, calm. It's a matter of time, huge time. You require a lot of time. And but now I find এখানে দিল্লিতে অনেক youngsters ঢুকেছে এটা, and they come and help me in my areas now. আচ্ছা, আলাদা আলাদা জায়গা। আমি জানি যে তোমার বাড়ি একটু বিরাট বড় রান্নাঘর, ওখানে অনেক বিফ তৈরি করা হয়, তুমি প্যাকেট করে গাড়িতে বসে রাস্তায় স্ট্রিট কর্নারে গিয়ে গিয়ে সব না ওদের টেরিটরি খাওয়া দিই, বাট অ্যাকচুয়ালি আমি প্রথমে শুরু করেছিলাম হোপিং ওরা ভেজিটেরিয়ান খাবে, ভেজিটেরিয়ান খায় না। কি হলো কি স্ট্রিট ডগস আর ইউজড টু দিস রাবিশ বিনস, ইউ নো, তো ওরা ওখানে মিট, অ্যাকচুয়ালি canines are really they're supposed to be vegetarian and meat eaters, but they eat meat. Prefer. Not prefer only, they do eat it. তো অভ্যাস হয়ে গেছে যা পায় তাই খেতে খেতে। So I had to prepare a little meat now. So রাইসের সঙ্গে মিট করে প্যাকেট বানিয়ে কয়েকজনের, আমরা জানি তো দাঁত নেই, তো দাঁত নেই ওরা হাড্ডি দেই না, এটা দাঁত ছোট বড় প্যাকেট মানুষের মতো নেই। হ্যাঁ, exactly the same. And they can, only thing is you get slightly mad because I think I can understand what they're saying to me with their eyes and the, you know, you get that feeling. And wait করে তোমার জন্য? হ্যাঁ, সব জায়গায়। একটা সময় যাও রোজ জায়গায়? না, মানে 4টার সময় আমি এই রাস্তার কোনায় থাকবো, 5টার সময় ওখানে, ওয়েদারের সঙ্গে চেঞ্জ করে। যখন ওরা সামারে দেরিতে বের হয় রাত্রে, আর উইন্টারে তাড়াতাড়ি বের হয় দিনের বেলা। তোমাকে চিনে ফেলেছে ওরা? হ্যাঁ, অপেক্ষা করে তোমার জন্য, গাড়ির পিছনে দৌড়ায়। যদি আমি শপিং এ যাই তো আমি have to actually hide because they follow me, hundreds follow. It's like being a superstar, no? You're a fan following. Fan of animals. I think that's lovely. I would love to come with you one day. Welcome back to Amar Dada Bhim, or welcome back to Little Miss Pooji. Dada? She's gonna growl. I know. গরম লাগছে। দাদা, তুমি স্ট্রেসদের খাওয়াতে শুরু করলে কেন? আমি এক বছর ছিল যখন কর্পোরেশনরা সব গার্বেজ ডাম্পে পয়জন দিত। কিসের জন্য? I mean, they were supposed to be killing rats and all, but they were killing the stray dogs or cows or, you know, they have problems. সেটা ওরা ভাবেনি যে পয়জনটা দিলাম। ওটা ভাবেনি। আর ওটা একটা পয়জন দিত, ওটা which is also not allowed. But they had excess stocks left. This is the answer they gave me. Well, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সব চলে। না, it's not allowed, but ওরা excess stock ছিল, এটা দিয়েছে শেষ করবার জন্য। So ওই সময় আমি অ্যাডপ্ট করেছি আমাদের ভিসিনিটিতে গার্বেজ ডাম্পস। আচ্ছা। Basically, I feed cows also. So I adopted this garbage dumps, which have now extended a little more. I got further. তারপরে নশবন্দি করবার জন্য গার্বেজ ডাম্পস গুলো খোলা বলে তো কুকুর গরু গিয়ে ওখানে খেত, তো they were not contained. সেটা করলেও তো হয় বিদেশে যেরকম করে ঢাকনা থাকে, কন্টেইনারের মধ্যে ঢুকে যায় অনেক সময়। যদি সব ঢেকে দাও তো কিন্তু তারপরে বেচারা কুকুর খাওয়াই পাবে না।
না but ওটা ওই খাবার বিষাক্ত খাবার খেয়ে হ্যাঁ, লাভটা কি সেই জন্যই তো তুমি ওটা ওরা দিয়েছিল পয়জন Right. when I found that out, I was on the board that day. আমার তো শক পেয়েছি I adopted the garbage dump near me and started feeding all the animals the garbage dumps. তারপরে ওটা এখন করে না ওরা নাও আরেকটা জিনিস ছিল কি নাসবন্দি করবার আগে the dogs need little fattening up the females so they can be sterilized and operation জন্য একটু what do you call it healthy থাকবে কলকাতায় একজন they do that some friendly course there's a group in animal friends in Salt Lake এর কিনারে সল্ট লেক ওরা করে এটা সেম থিং করে so that's normal that's the reason I was তুমি there. এসেছিলে একবার কলকাতায় না অনেকবার এসেছি রেকগনাইজ করতে যখন আমি শুরু করেছি ফর দ্য ইস্ট একটা পলিসি আছে বর্ডার দ্যাট ইউ মাস্ট ইন্সপেক্ট দি শেল্টার দের জেনুইনলি একটা শেল্টার আছে করছে সেটা তুমি করো এটা আমি করেছিলাম অ্যানিমাল ওয়েলফেয়ার ফর 6 ইয়ার্স ইন দ্য তুমি নর্থ কাকে ইস্ট একটা করেছি প্রাইজও দিয়েছিলে হ্যাঁ একজন তো আমাদের ওরা প্রাণী মিত্র অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণী মিত্র ফর লং প্রাণী মিত্র award। প্রাণী মিত্র ওটা মিসেস মুখার্জি পেয়েছিলেন একজন কলকাতা থেকে আচ্ছা উনি কি করেন শি ডাজ অ্যানিমালস ডগস মেইনলি পুরো ঘরটা ওর ডগ করেছে ওখানে তো তার মানে তুমি ছোটবেলা থেকে হাতি স্নান হাতিকে খাওয়ানো বলে তোমার সেই ভয় ডরটা নেই না, পশু কিন্তু পক্ষীর প্রতি, animal যেটা কোনো- আমাদের কোনো জন্তু পশু নেই। জানোয়ারদের প্রতি এখানেও আমরা একটা- সেই পরিবেশে মানুষ হইনি বলে আমরা একটু ভয় করি না যদি একসঙ্গে থাকো। বড় হো থাকো তো কিছু ভয় হয় না এখানেও আমার কয়েকটা হাতিকে আমি খাওয়াই এইখানে হ্যাঁ। কোথায় জুতে না না তাহলে? এখানে রাস্তায় ওরা অ্যাডভার্টাইজমেন্টে চলে যায় না আচ্ছা হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ, সামটাইম ওরা আমি খুব ফানি স্টোরি খান মার্কেটের কিনারে একটা আসে আমাকে দেখলে আসে তারপরে আমি ওদেরকে কলা টলা দিতাম আর কি হ্যাঁ। কিনে কিন্তু এখানে খুব পূজা করে তো গণেশ পূজা তো অনেক আছে হ্যাঁ। খান মার্কেট সব ওরা যখন হাতিতে আসতো পুরা বাস্কেট খুব দামি ফ্রুট আমাদের জন্য ফ্রি দিতে তোকে খালি আমাকে দোকানদার বললো রোজ যখন আসবেন না রোজ তাহলে নিয়ে রোজ আসবেন। হাতি চলে দিতে আসবে হবে না। না রোজ আসবেন না হাতি নিয়ে হাতি নিয়ে আসবেন না রোজ দ্যাটস আ সলিউশন মানে গার্বেজ গুলো তো শেষ হয়ে যেত তাহলে যদি ওরা Garbage রোজ না, ওরা আসতো। আসে খেতে। কিছুটা গার্বেজ I know. অলসো হ্যাঁ No, I found that over these years, I didn't know I had it. Cats, আমি জানতাম না, বিড়াল। কিন্তু ওরা they become friendly with me now. Cats, street cats. Also. They come out and shout at me actually. When I'm feeding the dogs, that's how I met them. I met the cats through the dogs. It's quite funny. There's a cat in Khan Market in Loknayak Bhavan which comes down the whole pipe, drain pipe, right from the top, 3-4 floors high down to the bottom and eats food ওদের every জন্য day. আলাদা খাবার কি নিয়ে হ্যাঁ, যাও ওদের বিড়ালদের জন্য জন্য আলাদা। মুরগির বাজু পাঙ্ক ছোট ছোট পাঙ্ক ওকে ওরা তো ক্যান তুমি যে জিনিসটা বলছো না এত সহজে আমরা প্রত্যেকেই করতে পারি বাড়ি বাড়িতে হ্যাঁ মানে যদি কিছুটা সেই গার্বেজটা area-তে, পরিষ্কার করে রাখতে পারি যদি তার পাশে যদি একটু ভালো করে খাবারটা কিন্তু- দিয়ে দিই তাহলে আশেপাশে একটা দুটো কুকুর বিড়াল যারা আসে তারা এসে ভালো করে খেয়ে ভালোভাবে থাকতে পারে কেন আমি জানি যে কলকাতায় যে রাস্তা আমি দিল্লি বিষয়ে অত জানি না এত অসুস্থ কুকুর ঘুরে বেড়ায় না দ্যাট ইটস পেইনফুল টু সি দেম that's the কেউ problem. এসে তাদের উঠিয়ে নিয়ে যায় না নোবডি ডাজ কি কথাটা বললে তুমি Euthanasia. ইউথেনাইজিংটা আমার তো মনেই হয় না যে Euthanasia কলকাতায় হয় কোথায় only খালি যদি if they're fatally injured or নো দিস আর fatally, ভেরি terminally ব্যাডলি ill. ঘা হয়ে গেছে পুরো ওটাও ট্রিট করা গায়ে। যায় সে আমার মনে তো হয় যে ট্রিটমেন্টের বাইরে বাট কেউ দেখাশোনা করে না কলকাতায় আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ না আছে অনেক বডি ভালো শেল্টার আছে কলকাতায় দেয়ার ইজ নো গভর্নমেন্ট Kayadi has got one which she got a prime minister very good but ওদের নিজের এরিয়া তো অনেক দূর দূর কলকাতা big cities ইট ইজ ডিফিকাল্ট big cities difficult to see You But, have cars and pick it up and ওদের make it মতন কুকুর বেড়াল গরু হাতির মতন আমি জানি আমার কলকাতার দর্শকরাই আমরা সবাই চাইবো যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক আর তোমার এই কাজ যেন অনেক বছর ধরে চলে রিয়েলি ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড শুধু তুমি আমার দাদা বলে বলছি না আমরা শুধু তোমাকে চাই ফিরে আসবো এই পরের সপ্তাহে আরেকজন ব্যক্তিকে নিয়ে আবার অনেক গল্প করবো